নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নাসিকের বাংলা রান্নাঘর। তো আজকে আছে আমরা বানাবো বেলের শরবত। সেটা কিন্তু গরমের জন্য ভীষণ উপকারী থাকে। আর আপনারাও জানেন, অনেকে জানেন বা অনেকে জানেন না। তো আজকে আমি এই বেলটা আমরা রাজস্থানের থেকে নিয়ে এসেছিলাম, অনেক দিন হয়ে গেছে তাই রাখা ছিল, সেটাই বানানো হচ্ছে। এখন দেখতে হবে কি ভালো আছে কি খারাপ আছে, যেটুকু ভালো বেরোলে বানাবো। তো আমি এই ভিডিওটা এখান থেকে স্টার্ট করি, আপনারা দেখতে থাকুন। এই দেখুন আমাদের গাছের আম, এই যে একটা গাছের আম, আরও আছে এখনো তোলা হয়নি। এই যে, আর আমের সাইজগুলো বেশ ভালো হয়েছে ভীষণ। এই যে আর একটা গাছের আম, আর এই যে হচ্ছে দশেরই আম, এইগুলো এই সব হয়েছে। এখন এইগুলো পাকাতে দিয়েছি আমরা, অনেক পেকে গেছে। এটা এর মধ্যে থেকে বের করে করে রাখতে হবে, না তো খারাপ হয়ে যাবে। আর আরও হচ্ছে আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে। এই দেখুন, এটা হচ্ছে তাল। এই যে হচ্ছে আমাদের বাড়ির তাল, রাজস্থান থেকে নিয়ে এসেছি। এই চিকু আম এইসব আমাদের ওইখানের। এই কয়টা আম অনেক ছিল, কিন্তু এইখানেই আছে অলরেডি, এই জন্য বেশি আমি আনিনি চিকু। আর এই যে বেল, এই বেলটা যে এত ভালো লাগে পাড়তে গিয়ে, এই যে ফেটে গিয়েছে অনেক। গাছ পাকা আম, এটা কিন্তু আজকে আমি অনেক কয়টা আম তুলে এনেছি গাছের থেকে। সব পেকে যাচ্ছে এখন, আর সব তুলে ফেলতে হবে। দেখতে কিন্তু সবুজ, কিন্তু এই দেখুন নরম হয়ে গেছে। আর এটার মধ্যে একদম হলুদ থাকে আমাদের আম। আরো অনেক আম তোলা হয়েছে। এই যে আমরা বেলের শরবত বানাবো। এই বেলটা আনা হয়েছে রাজস্থান থেকে। এটা সবাই খায় না, হ্যাঁ। পাপারা অনেক দিন থেকে বলছে, কিন্তু হয় না বানানো। আজকে বানাচ্ছি। আর বেলটা দেখুন কত বড় একটা বেল, এত বড় বেল কিন্তু দেখা যায় না। এটা আমরা পয়লা ভেঙে নেবো, তারপরে ওই ঠান্ডা জলের মধ্যে আগে হাত দিয়ে করে নেবো। বীজগুলো এরকম ধুলো কেন বেরোত, শুকিয়ে গেছে না? এই যে সাইড জানি না। ভালো আছে তো, আছে সাইডের থেকে একটু একটু খারাপ যেটা সেটা ফেলে দিতে হবে, কারণ অনেক দিন হয়ে গেছে আমরা এসেছি। তো ফেলাবো না, এত দূর থেকে আনা। আর আমাদের শ্বশুর মশাইকে তো বানিয়ে খাওয়াতেই হবে। এর সাইডের এইটা অনেক ভালো লাগে, এই খাতে মিষ্টি লাগে কি? দেখি একটু খেয়ে দেখি। আমরা তো খাতাম, ভালো লাগে ওইটা, ভীষণ ভালো। বেশি ওইটা ভালো লাগে, ভীষণ ভালো। এই আমার দিদিরা এসেছিল দিল্লির থেকে, ওরা তো ভীষণ খেয়েছে। মানে গাছে গিয়ে একটা তোলে, আর কোনো রসও বানায় না, শুধু শুধু খেয়ে নেয়। ভালো বেল খাওয়া, ঠান্ডা হয় না পেট। আর যাদের হচ্ছে পায়খানা হয় তাদেরও নাকি বেল খাওয়ালে ঠিক হয়ে যায়। লুজ মোশন যাদের হয়, পেটের প্রবলেম যাদের। খুশবু অনেক সুন্দর। পুরো চামচ দিয়ে বের করে নেয়, তো নরম হয়ে গেছে। ওটা দেওয়া যাবে না, যেটা যেটা খারাপ ওটা ফেলে দিয়ে। যে বেশি পেকে গেছে না, এর বীজগুলো লাগিয়ে দিলে হয়। হ্যাঁ হয়, আমি একবার লাগাইছিলাম। এইটুক এইটুক অনেক ভালো আছে, এই যে এইটুক পার্ট। এই হচ্ছে গ্রামে আমার দাদু আছে, ও দাদুর বাড়ি তো প্রত্যেক বছর গরমে এই বেলের শরবত বানাতো। আগে খেতাম ছোটবেলা, এখন তো আর খাওয়া হয় না। দেখুন লাল হয়ে গেছে, বেশি পেকে গেছে। এখন জল দিয়ে দেবো এতে। আচ্ছা, জল দিলে কি হবে? এই বীজ আর এতে যে রয়েছে এগুলো ছাড়াই নেবো। আচ্ছা, ওগুলো বের হয়ে যাবে, সেপারেট হয়ে যাবে কি তালের মতো? তাহলে শুধু যেমন তাল বের করে। আচ্ছা, আর এদিকে একদম চিল্ড ওয়াটার। অনেক মানে ঠান্ডা জলটাই যেরকম ভালো হবে না, বের স্বাদও হয়। অনেক লোকরা আবার বরফও দিয়ে খায় এটার মধ্যে। এই তো সুন্দর বেরিয়ে গেছে দিনে যে।
বীজ অনেক কম আছে, নাই বীজ, অনেক কম। যে কয়টা বেরোয় আমাদের গাছ লাগিয়ে সেটা হয়ে যাবে না। বেল গাছ নাই আমাদের বাড়ি না, বেলের জাতটা ভালো জাত। বীজ তো দেখাই যাচ্ছে না। এরকম ভাবে এটাকে বেশি করে মানে আস্তে আস্তে জল দিতে হবে আর এরকম মাখতে হবে, তাহলে সব পাল্পগুলো বেরিয়ে যাবে খোসার ইসের থেকে। এই মধ্যের থেকে এরকম বেরোচ্ছে আশ আশ। বীজ না থাকলে মিক্সিতে দিয়েও ঘুরে নিয়ে যায়। হ্যাঁ, এই চিনি এইসব দিয়ে। আচ্ছা, বীজ থাকলে কি তিতে লাগবে। ও তারা সেখানে কি করতে হবে এখন? এটাতে আর জল দেবো না, তাহলে অনেক পাতলা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ওই দুধ একটু দেবো, ঠিক ঠিক থাকবে কি? আর একটু না ওই দুধ দেবো, দিয়ে আর একটু পাতলা হয়ে যাবে। তারপরে ভালো করে এগুলোকে এডে সেঁকে নেবো। এর মধ্যে কি শুধু চিনি আর দুধ যাবে? মিষ্টি হ্যাঁ, মিষ্টি দেখো কিরকম কি। মিষ্টি তো দিতেই হবে। সেই এবার এতে দুধ এই যে দুধ সব অ্যাড করে দিচ্ছে। এটা শ্বশুর মশাই খাওয়ার জন্য পাগল হয়ে গেছে কত দিন থেকে বলছে, কিন্তু আমাদের সুযোগ হয়ে উঠছে না বলে বানানো হয় না। দুধ দিলে তো ভালো লাগে, ক্রিমি ক্রিমি টেক্সচার আসবে। এই বেলের শরবতটা এই বুলবুলিকেও দিতে হবে। ও সারাদিন অনেক কথা বলছে, আজকে ঘুমাই না, সারাদিন ঘুমাই না, তাই ওকে দিতেই হবে। আমি যে খাবো না এটাই। খেতে তো হবে, আমি ধরছি এটা। বড়টা নিয়ে আসলে হলো তো এই যে বড় ছাঁকনি দিয়ে এখানে ছেঁকে নিচ্ছে। আগেরটা বেশি ওর বারিক ছিল, ঝাঁঝরিটা বারিক ছিল, এখানে এটাই তাড়াতাড়ি হয়ে যাবে না। দেখো কি আছে, মস্ত মেলন, নট উড অ্যাপল, উড অ্যাপেল। উড অ্যাপেলের দাম কি করবো? ওটা হেলদি থাকে। উড অ্যাপেল দিয়ে কি হয় তাহলে? হুম, উড অ্যাপেলে কি হয়? ওটা স্ট্যামিনা বাড়ে, তারপর হচ্ছে পেট ঠান্ডা করে। এসব ভালো ক্ষতি হয়। হ্যাঁ, একটা টয় খেতে হবে না? হুম, এই জুস এক গ্লাসে। ইয়েস। স্ট্র কেন মাঙ্গাচ্ছ না তাহলে? কোথা থেকে মাঙ্গাবো? ফোনে থেকে। ফোনে কোথায় পাওয়া যায়? তুমি বলেছো আমাদের এই দেখুন, এই যে দিস না। এই যে এক্সট্রা এতগুলো বেরোলো। এবার এটা অনেকদিন হয়ে গেছে তো। এই জন্য না বেরোতো না, পুরোটা ইউজ করা যেত, কিন্তু একটু খারাপ খারাপও হয়ে গেছে। যেটা চিনি পুরোটাই লাগবে মনে হয়। ভেল পাকা, একটা ভেল পাকা, ভেল হয় না, উড অ্যাপল। উড অ্যাপেল আর বেল বলে, বাংলাতে বেল বলে। সরো না। কি বাদাম তো পুরানি হয়নি না, এই বেলের শরবত বানাচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর লাগছে, এরকম লাগছে ম্যাঙ্গো জুস। এই যে আমাদের বেলের শরবত হয়ে গেছে। আপনারা এটার উপর গার্নিশিংও করতে পারেন, একটু আইস কিউব, তারপরে হচ্ছে আইসক্রিমও দেয় কেউ কেউ, দেখেছি ওরকমও খাওয়া যায়। তো এ হলো আমাদের বেলের শরবত।
তো আপনারা দেখলেনই আমরা হচ্ছে বেলের শরবতটা কেমন ভাবে তৈরি করেছি। আর এটা কিন্তু আমাদের শ্বশুর মশাই তার মানে ভীষণ একটা প্রিয় একটা ড্রিঙ্ক, উনি অনেক পছন্দ করে। আমরা বানাচ্ছিলাম না, একটু ডিলে করছিলাম, তো ডেইলি বলে বানাও বানাও। তো ফাইনালি আমরা বানিয়ে দিয়েছি ওটা। আর আপনারাও ঘরে এরকম ট্রাই করে দেখবেন, অবশ্যই ট্রাই করবেন, এটা কিন্তু ভালো লাগে। আর আমাদের ভিডিওটাতে যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব জরুর করবেন। আর কমেন্টের মাধ্যমে জানাবেন কি ভালো লেগেছে কি খারাপ লেগেছে। তবে এই ভিডিওটা এখানেই রাখি, টাটা।